আজ ৩রা সেপ্টেম্বর ২০২৪ সবচেয়ে যেটা আলোড়িত বিষয় এবং আলোচিত বিষয় আজকে পশ্চিমবঙ্গ তথা কলকাতা শহরে বা গোটা দেশের ক্ষেত্রে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভায় কিন্তু আজকে সর্বসম্মতিক্রমে অপরাজিতা বিল কিন্তু পাশ হয়ে গেল। যার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে ধর্ষণ বিরোধী কঠোর আইন প্রণয়নের উপর জোর দিয়ে কিন্তু আজকে এই বিল পাশ হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায়, যেটার কথা উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 28শে আগস্ট। আমরা জানি যে পশ্চিমবঙ্গে অর্থাৎ কলকাতার আরজিকর মেডিকেল কলেজে গত 9ই আগস্ট কর্মরত চিকিৎসক তরুণীর যে ধর্ষণ হওয়ার পরে খুন হওয়ার ঘটনা ঘটেছিল, যার মামলা এই মুহূর্তে চলছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে। এবার যা তদন্তভার গ্রহণ করেছে কলকাতা হাইকোর্টের নির্দেশে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এই খুনের মামলায় কিন্তু ইতিমধ্যে একজনকে কলকাতা হাইকোর্ট কিন্তু 10ই আগস্ট সকালবেলায় কলকাতা পুলিশের সিআইডি ডিপার্টমেন্ট কিন্তু একজনকে গ্রেপ্তার করেছিল, যিনি পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলান্টিয়ার ছিল। এবং এই ঘটনা ঘটার পর আরজিকর প্রশাসনের হসপিটালের প্রশাসনের ওপরে কিন্তু আঙুল তুলেছিল সাধারণ মানুষ, দেশের রাজ্যের রাজনৈতিক বিরোধী দল এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ। সেক্ষেত্রে কিন্তু ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন আর্থিক দুর্নীতির দায়ে কিন্তু ওই মেডিকেল কলেজের কিন্তু প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কিন্তু দীর্ঘদিন গত 15 দিন জেরা করার পর তাকে গ্রেপ্তার করেছে। সব মিলিয়ে কিন্তু একেবারে আলোড়িত এবং আলোচিত বিষয় এবং উত্তাল দেশের রাজ্য রাজনীতি, রাজ্য থেকে দেশ এবং দেশ থেকে পৃথিবীর বিভিন্ন সাধারণ মানুষও কিন্তু সরব হয়েছেন এই পৈশাচিক নারকীয় হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এই ধর্ষণের মতন ঘটনার যারা দোষী তাদেরকে যাতে খুব দ্রুততার সঙ্গে বিচার ব্যবস্থার আওতায় এনে খুব দ্রুততার সঙ্গে 7 থেকে 10 দিন ম্যাক্সিমাম 30 দিনের মধ্যে তাদেরকে ফাঁসির আওতায় আনা যায়। আমাদের দেশে কিন্তু ন্যায় সংহিতা আইন অনুযায়ী ফাঁসির কথা বলা থাকলেও সেটা কিন্তু বিচার প্রক্রিয়া অত্যন্ত দীর্ঘ সময় মেয়াদী। সেই জায়গা থেকে নতুন করে যদি কোনো আইন আনা যায়, বলবৎ করা যায়, সেই আইনকে প্রণয়ন করা যায়, সেই ব্যাপারে কিন্তু প্রস্তাব আজকে পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বসম্মতিক্রমে কিন্তু পাশ হয়ে গেল, যেটা অত্যন্ত আলোড়িত এবং আলোচিত বিষয়। এরপর হয়তো ওয়াকিবহাল মহতের যে মত, তাদের বক্তব্য হচ্ছে এটি হয়তো রাজ্যপালের কাছে যাবে, সেখান থেকে রাষ্ট্রপতি এবং সেটা সংসদে হয়তো গিয়ে ফাইনালি পাশ হবে। কিন্তু অত্যন্ত আলোচিত এবং প্রাসঙ্গিক বিষয় যে এই জাতীয় অন্যায়ের বিরুদ্ধে দ্রুততার সঙ্গে আইন প্রক্রিয়ার মধ্যে তাদেরকে এনে বিচার ব্যবস্থা দেবে, দোষীদেরকে প্রমাণিত হওয়ার পর যেন তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া যায় এবং ফাঁসিতে ঝোলানো যায়, সেই ব্যাপারেই কিন্তু আজকে এই বিল প্রস্তাব হলো। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।